নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজ শুক্রবার চুঁচুড়াতে মনোনয়নপত্র জমা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে দেখা গেল না উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। তবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং অসংখ্য কর্মী। পরপর তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার জিতলে চতুর্থবার তিনি শ্রীরামপুর থেকে জয়ী হবেন। তবে এবারের নির্বাচন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। অন্যদিকে সিপিএম প্রার্থী দীপশিতা ধর, এর মধ্যেই আবার আছেন আইএসএফ প্রার্থীও। লড়াই যে কঠিন হবে তা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন। তবে সাংবাদিকদের কল্যাণবাবু জানান এবছর তার টার্গেট 1.5 লক্ষ, অন্যদিকে মানুষের টার্গেট 2 লক্ষ ভোট বলে জানিয়েছেন কল্যাণবাবু। দেখুন তিনি কি বললেন। প্রতিবেদক সমীর দাসের সঙ্গে সঞ্জয় গোস্বামী। আপনারা দেখছেন ই বাংলা আজ। নমিনেশন ফাইল করলাম, মানে শুরু হয়ে গেল, লোগো নাই দেখাই দে। শুরু তো অনেকদিন আগেই হয়েছে। তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করেছিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে শুরু হয়েছে। কি ভাবছেন হবে 6 তারিখে? কি ভাবছেন এবার? ভাবাবের কি আছে, আগেই তো বলে দিচ্ছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। মানে এখন 1.5 লাখটা মার্জিনটা তো 100%। মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানো হচ্ছে, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর। আর যেখানে যাচ্ছি লোকে বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। বলছি বিপক্ষে যারা আপনার যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল? অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না। সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়